যেই রব যেই আল্লাহ আমাকে 5 বেলা 5 ওয়াক্ত নামাজ বললেন আসো আসো কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো, নামাজে আসো, ইবাদত করো, বন্দেগী করো। আমি চায়ের দোকানে বসে থাকলাম, আমি ঘরে বসে থাকলাম, আমি আড্ডা দিলাম, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলাম। মুয়াজ্জিনের পক্ষ থেকে যে আল্লাহ যে আওয়াজ দিচ্ছেন, আহ্বান করছেন, ওই রবের ডাকে আমরা সাড়া দিলাম না, ওই রবের কথা আমি শুনলাম না। যেই দুনিয়াতে রবের কথা শুনলাম না, রবের ডাকে সাড়া দিলাম না, আমাকে যখন আমার আত্মীয় স্বজন কবরের মধ্যে নিয়ে রেখে আসবে, ওই রবও আমাকে ভুলে যাবেন, আমিও রবকে ভুলে যাব। আর যদি আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসি, আয়েশা ইমাম সাহেবের পিছনে বলি আল্লাহু আকবার, নামাজ শুরু করি, নামাজ পড়ি, যখন আমি সিজদায় যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রব আমার আল্লাহ যিনি উচ্চ মহান। রুকুতে যাওয়ার পরে বললাম সুবহান রাব্বিয়াল আযীম, এখানেও রবের স্বীকার। যখন আমি কিরাত পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও রবের স্বীকার। এখানেও আমার রব আমাকে স্মরণ করায়া দিতেছেন, শুনে রাখো আমি হইলাম তুমি মাওলা, আমি হইলাম তোমার রব, আর তুমি হইলা আমি আল্লাহর গোলাম। শুরু করলাম আল্লাহু আকবার দিয়ে আল্লাহর রবের স্মরণ, কিরাত পড়লাম সুবহান রাব্বি, কিরাত পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের স্মরণ। রুকু করলাম, এখানেও রবের স্মরণ। সিজদা করলাম, এখানেও রবের স্মরণ। আত্তাহিয়াতু তাশাহুদ পড়লাম, এখানেও রবের স্মরণ। 5 ওয়াক্ত নামাজে বেশ কয়েকবার রবকে স্মরণ করানোর এই প্র্যাকটিস চলতেছে। যখন আত্মীয় স্বজন আমাকে কবরের মধ্যে নিয়ে রেখে আসবে, আর ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তখন টাস করে বলতে পারবো রব্বি আল্লাহ। কেন কেন? কারণ আমি 5 ওয়াক্ত নামাজেই তো সব সময় আমি আমার রবকে স্বীকার করেছি। আমি 5 ওয়াক্ত নামাজে রবকে স্বীকার করেছি, আর রবের স্বীকারোক্তিটা আমার কলব পর্যন্ত বসে গিয়েছে। তো ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তখন আর আমার বলতে কোনো বাধা থাকবে না, কারণ এই রবের তো 5 ওয়াক্ত নামাজই স্বীকৃতি দিয়ে আসছে দুনিয়া। আর রবকে যদি আমি ভুলে যাই, রবও আমাকে ভুলে যাবেন। ফেরেশতারা যখন বলবে মার রাব্বুকা, তখন বলবো হা হা লা আদরি, আমি তো জানি না আমার রবকে। বলেন না কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর, আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর কঠিন ধমক হচ্ছে বান্দা তুমি আমাকে ভুলে গেলে আমিও তোমাকে ভুলে যাই। পুরা কোরআনুল কারীমে যত আয়াত আছে, ধমক ধমক হুঙ্কার ভয়ঙ্করের যত কথা আছে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর কঠিন কথা হইল বান্দা আমি রবকে যদি তুমি ভুলে যাও আমিও তোমাকে ভুলে যাই। এজন্য মরণের কথা স্মরণ করা, আখিরাতের কথা স্মরণ করা। আখিরাতে চলে যাব, কবরে আমাকে প্রশ্ন করা হবে, আমাকে প্রশ্নের জবাব দিতে হবে। আমার কবরে আমাকেই জবাব দিতে হবে, আমার প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে। আমাকে যে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের জবাব আমার বাবা দিবে না, এই 3টা প্রশ্নের জবাব আমার মা দিবে না, এই 3টা প্রশ্নের জবাব আমার বন্ধু দিবে না, এই 3টা প্রশ্নের জবাব আমার কোনো উস্তাদ দিবে না, এই 3টা প্রশ্নের জবাব দুনিয়ার কোনো নেতা নেত্রী দিবে না। এই 3টা প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে। দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আমার কবরের প্রশ্নের জবাব দিয়ে দিবে? আমার কবরের প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে। এজন্য
মরণ আসার আগে আগে, খুব খেয়াল করেন মুহতারাম হাজিরিন, মরণ আসার আগে আগে পুরা জীবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া, সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ?